রাজপথকে প্রকম্পিত করার মতো এখনো ওই ধরনের কোনো ইস্যু তৈরি হয়নি বা এইটা নিয়ে আমাদের সম্পর্কের ক্ষেত্রে এরকম কোনো বইতে আসেনি যেটা নিয়ে আমরা রাজপথে কালকে আমরা পড়বো বা রাজপথ নিয়ে প্রকম্পিতের কারণে আমরা খুব ভীত হয়ে যাবো। এনসিপি কিন্তু প্রথম কিন্তু জুলাই সনদ ওরা সাইন করেনি, বাট নির্বাচনে এই যে ওরা পার্লামেন্টে ঢুকার আগে 3 দিন আগে তারাও কিন্তু জুলাই সনদে সাইন করেছে। সোহরাব হাসান বলছেন যে সবকিছু মিলে একটা গোজা মিলের অবস্থাতে আছে। এই পুরো অবস্থা নিয়ে বিএনপি আসলে কতটা চাপে আছে বা আদৌ কোনো চাপে আছে কিনা? যদি আমি স্বাধীনভাবে এবং সত্য কথাটা বলি তাহলে আমি এক কথাই বলে দিই, আমাদের পার্লামেন্ট পার্টির মিটিংয়ে এই জুলাই সনদ বা এখন যেটা নিয়ে ডিসপিউটেড আপনারা বলছেন ওইখানে স্পষ্ট আমাদের হাউজে যেটা কথা হয়েছে যে এইটা আমাদের একটা পদ্ধতিগত একটা সিস্টেমের ব্যাপার, আমরা কখন করব এটা আমাদের নীতিগতভাবে আমাদের ইনার হাউজে একটা কথা হবে। তো যেইখানে এবং এইটা নিয়ে আমরা যারা জুনিয়র যারা প্রথমবারের মতো আমরা পার্লামেন্টে আসছি বা পার্লামেন্ট আমার মিটিংয়ে যারা আমরা গিয়ে কথা বলবো, যেহেতু এটা নিয়ে আমাদের একটা পর্ষদ আছে, পর্ষদ বলতে এইটা নিয়ে কিন্তু 86টা কিন্তু মিটিং হয়েছে এবং দাবিও কিন্তু এরকমই ছিল। দিনের পর দিন আমাদের এখানে একটা পর্ষদ ডক্টর ইউনূস সাহেবের সাথে আমি একটু সহজ করে দিই, মানে বিএনপি সরকার তাহলে তো সংবিধান সংস্কার হচ্ছে প্রথমত নাকি? আমি যে ভিতরে কথা শুনেছি সংবিধান সংস্কার হচ্ছে না এরকম কোন শব্দ আমি আমাদের হাউসে শুনিনি। এখন হলো মানে নোট অফ ডিসেন্ট সহ বিএনপি যেই সনদে স্বাক্ষর করেছিল সেই অনুযায়ী হবে নাকি বিরোধী দলের মত অনুযায়ী হবে? আপনি দেখেন এনসিপি কিন্তু প্রথম কিন্তু জুলাই সনদ ওরা সাইন করেনি, বাট নির্বাচনে এই যে ওরা পার্লামেন্টে ঢুকার আগে 3 দিন আগে তারাও কিন্তু জুলাই সনদে সাইন করেছে এবং কি ওইখানে জুলাই সনদে যেদিন ঐতিহাসিকভাবে আমাদের সংসদ ভবনের প্লাজা যেটা সাইন করলো ওইখানে তো বিএনপি প্রথম সাইন করেছে, পরে জামাত ইসলামও করেছে। তো সেইখানে ওই 30টাকে নিয়ে তো আমাদের কোনো কথাই নেই, তার মানে ওইটা তো অলরেডি বিন সেটেলড, ও সেটেলড ইস্যু। এখন নোট অফ ডিসেন্ট নিয়ে বা পরবর্তী পদ্ধতিগতভাবে যেটা সংসদে আলোচনার ভিত্তিতে যেটা পরবর্তীতে এটা নিয়ে যে আর কোনো প্রশ্ন না আসে, এইটাই নীতিগতভাবে কিছু ডিসিশন। এটা আমি মনে করবো জামাত ইসলাম সহকারে এনসিপির যারা ভাইরা আছে আমার মনে হয় যে এইটা সংসদের ভিতরও কথা হবে এবং আমাদের মধ্যে যে সমঝোতাটা আছে জামাতের সাথে এবং বিএনপির যে কথাবার্তাতে এখনো তো সবকিছু ওদিকে দেখেন প্রথম পার্লামেন্ট আমাদের পার্লামেন্টের ভিতরে যে মিটিংটা হলো কি সৌহার্দ্যপূর্ণ। সুতরাং এত সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্যে রাজপথে এখনই কোনো আন্দোলন গড়াবে ইস্যুটা তো আমি ওরকমভাবে দেখছি না এবং আমাদের কাছে এরকম কোনো মানে মানে এমন কোনো ইস্যু বা এরকম কোনো সম্পর্কের ক্ষেত্র আছেন আপনার সাথে আমার সম্পর্ক আছে, কালকে হুট করে তো আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন। সম্পর্ক আসলে এতটা ভালো মানে 11 দিনেও মানে আমরা তো গণতন্ত্রের অংশীদার হিসেবে একদিকে তারা বলে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে আবার একদিকে বলে যে আমরা বৃহত্তর স্বার্থে মেনে নিলাম, মানে এতেই বোঝা যায় যে দুই দলের মধ্যে সম্পর্ক খুবই ভালো। একটা বলা আর করার জন্য কম, রাজপথকে প্রকম্পিত করার মতো এখনো ওই ধরনের কোনো ইস্যু তৈরি হয়নি বা এইটা নিয়ে আমাদের সম্পর্কের ক্ষেত্রে এরকম কোনো বইতে আসেনি যেটা নিয়ে আমরা রাজপথে কালকে আমরা পড়বো বা রাজপথ নিয়ে প্রকম্পিতের কারণে আমরা খুব ভীত হয়ে যাব।